এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি সুমাইয়ের ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই যেন ভালো থাকো, সবসময় এই প্রার্থনা করি। গতকাল রাত থেকে আবার ভিডিওটি স্টার্ট করেছি, রাত 11টার মতো বাজে। নিচে পিকনিক হচ্ছে পাড়ার ছেলেদের, আমার হাজব্যান্ডেরও সেখানে ইনভাইট রয়েছে, সেও গিয়েছে। আর মোড়ের উপর বাসা হওয়ায় সবার সাথে হাজব্যান্ডের রিলেশন খুব ভালো, তো সে আর কি সেই পিকনিক খেতে যাবে বলে আমি কিন্তু গতকালকে সেভাবে রান্না করিনি, জাস্ট খিচুড়ি করেছিলাম। তো সেটাই সন্ধ্যা 7টার দিকে আমি আর মেয়ে খেয়ে নিয়ে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল। এরপর আজকে সকালবেলা চলে এসেছি নান বানাতে, যেহেতু সন্ধ্যা 7টার মধ্যে গত রাতে ডিনার করেছি, ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর আজকে বুদ্ধ পূর্ণিমার ছুটি, আর এজন্য আর কি বাসায় রয়েছে, বাবুর স্কুল ছিল না, আমিও অফিসে যাইনি। আর সারাটা দিন যেহেতু বাসায় ছিলাম, তো বাসার কিছু ঝামেলার কাজ কমপ্লিট করে নিয়েছি। তো কত ভালো হতো না রুটিটা এভাবে চোখের পলকে যদি হয়ে যেত, কিন্তু চোখের পলকে তো কোনো কিছু হয় না, সব কিছুর জন্য প্রচণ্ড কষ্ট করতে হয়। আজকে যেহেতু ছুটি থাকবে, এই জন্য মেয়ে গত রাতেই বলেছিল যে সকালে ব্রেকফাস্টে সে নান খাবে, তাই আমি আটাটা রাতেই মাখিয়ে রেডি করে রেখেছিলাম। তো সকালবেলা যা ছিল আমার আলু ভাজি, একটুখানি চিকেনের তরকারি, সেগুলোর সাথে জাস্ট রুটিটা নিয়ে নিয়েছি। আর ফ্রিজে মিষ্টিও ছিল, তো জাস্ট এতটুকু দিয়েই সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এরপর এখন দিনের রান্না বলতে গেলে আমি ফ্রিজটা পরিষ্কার করব আজকে, যেহেতু ছুটি। এরপরে 2-3 সপ্তাহ তো ব্যস্ততা যাবে, পর দেখা যাবে যে ঈদ চলে এসছে, কারণ সামনের মাসে তো কোরবানি ঈদ রয়েছে। তো আজকে ফ্রিজটা যদি মোটামুটি পরিষ্কার করে রাখি, তারপরে আমি একটু হিসাব নিকাশ করেই বাজার করব, বাড়তি আর কোনো কিছু কিনবই না, যেহেতু বেশি দিন নেই ঈদের। আর কোরবানি ঈদ মানেই মাংস খাওয়া, এই জন্য দেখা যায় যে কোরবানি ঈদের আগের মাসটা পারতপক্ষে একটু আমিষ জাতীয় খাবারগুলো কম খাওয়াই ভালো, না হলে ঈদের দিনটা আর ঈদের মজাটা পাওয়া যায় না। আর ঈদের সময় মাংস থাকে, মাংসর বিভিন্ন আইটেম থাকে, এখন যদি আগের মাস থেকে এইসব খাওয়া হয় তাহলে তো শরীরের জন্য সেটা মোটেও ভালো হবে না। নিজের শরীর স্বাস্থ্য নিজে বুঝে বুঝেই তো খেতে হবে। তো এই কারণে আর কি যতদূর চিন্তা ভাবনা করেছি যে এর মধ্যে আর মাছ মাংস কোনো কিছুই কিনবো না, ফ্রিজে যেটুকু আছে 2-4টে প্যাকেট এগুলো দিয়েই পার করে দেবো। এরপর শুধু নিরামিষ তরকারি রান্না করে খাবো। তারপরে দেখা যাবে 2 সপ্তাহের মধ্যে আবার ট্রেনের টিকিটটা জোগাড় করতে হবে, মায়ের বাড়িতে চলে যাব ঈদ করতে। এই জন্য যেহেতু আজকে বাসায় থাকা, তো এই ছুটির সময়টা আমি সারাটা দিন আজকে ঝুলটুল ভেঙে ঘরদোর ঝেড়ে মুছে ফার্নিচারগুলো মুছে গুছিয়ে কিচেনে চলে এসেছি। এখন আমি রান্না করা, বাসন মাজা, এগুলোর পাশাপাশি ফ্রিজটাও আস্তে আস্তে ক্লিন করব। সকালবেলা থেকে ফ্রিজটাও বন্ধ করে রেখেছি। ফ্রিজে আর বেশি প্যাকেট নেই, 2-4টে চিকেনের প্যাকেট আছে, আর মাছ তো কিছুটা রেখেছিলাম সেদিন, কষানো মাছ সেইটা আছে। তো সেই কষানো মাছটাও একদিন রান্না করে ফেলবো, তাহলে আস্তে আস্তে কমে যাবে। দেখলাম যে আদা বাটা, রসুন বাটা, সেগুলো আর যে পরিমাণ আছে 15 দিন মতো রান্না করে খেলে ফুরিয়ে যাবে। এরপর গ্রামের বাড়িতে কোরবানি ঈদের জন্য আম্মু তো আদা রসুন বাটবেই বেশি বেশি করে, কাউকে না কাউকে ঠিক ম্যানেজ করে নিবে, তারপরে পাটাতে মশলাগুলো বেটে আমার জন্য কিছুটা ফ্রিজে রেখে দিবে, আর আমি আসার সময় নিয়ে আসব। আমি এই যে এত অগোছালোভাবে এলোপাথারি রান্না করি, শুধুমাত্র পাটায় বাটা মশলার কারণে কিন্তু আমার রান্নাগুলো 5 নাম্বার পেয়ে যায়। আজকেও যেমন দেখো, প্রথমে চিকেনটা কিন্তু প্যানে দিয়েছিলাম, তারপর একে একে উপরে তেল এবং মশলাগুলো দিয়েছি। আর সবাই তো এভাবে রাঁধে না, সবাই মশলাটা কষিয়ে তারপরে মাছ মাংস দিয়ে কষায় কষায় রান্না করে, কেউ কেউ আগে ভেজে তুলে রাখে, কিন্তু আমার এতটা সময় এবং ধৈর্য কুলায় না, কারণ আমি একসাথে যে রান্না তার সাথে ফ্রিজ পরিষ্কার এগুলোও করছি, ডাইনিংটা মোছা বাকি, ঘরগুলো মুছে নিয়েছি। 11:30 মতো বাজে, তারপরে রান্নাবান্নাটা ফটাফট কমপ্লিট করে আমি গোসল টোসল সেরে এই যে টেবিলে খাবারগুলো সাজিয়ে দিয়েছি। পোলাওটা কিন্তু ফ্রিজে ছিল, যেহেতু ডিপটা পরিষ্কার করেছি, ডিপে এই 1 বাটি পোলাও রাখা ছিল, তো সেটাও বের করে খেয়ে ফেললাম। বাড়তি কোনো কিছু আর ডিপে নেই, সব কিছু গুছিয়ে বাড়তি যত বক্স টক্স ছিল সেগুলো সব সংক্ষিপ্ত করে ফেলেছি, একদম ক্লিন করে ফেললাম। এখন যাওয়ার আগে আরেকবার একটু হয়তো ফাইনাল টাচ দিব ফ্রিজটাতে, যেহেতু কোরবানি ঈদ করে আসবো বাবার বাসায়, সেখান থেকে যখন ফিরবো তখন অবশ্যই সাথে অনেক পরিমাণে মাংস থাকবে, আর ফ্রিজটা খালি রাখা এই জন্য একটু জরুরি। এরপরে এখন সন্ধ্যার সময় চা আর চিড়া ভাজা চানাচুর দিয়ে মেখে বিকালের একটা স্ন্যাক্স আর কি সেরে নিচ্ছি। এরপর দেখা যাক কী করি, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আর অবশ্যই একে অপরকে সাপোর্ট করো। অনেকবার বলেছি নিতু কাহিনী আপুকে সাপোর্ট করার জন্য, জানি না কে কতটুকু করছো। চেষ্টা করো বন্ধুরা সবার পাশে থাকতে, কারণ কার ঘরে কখন বিপদ এসে কড়া নাড়বে কেউ বলতে পারে না। অন্যের পাশে থাকো, তোমার পাশেও সৃষ্টিকর্তা থাকার জন্য কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দিবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।